মানুষকে যখন কোনো নিয়ামত দেয় তাহলে সেটা আল্লাহ বলছে তোমরা সেটা শুকরিয়া আদায় করো। তখন আল্লাহ বলছে আমি সেই শুকরিয়া আদায়ের পরিপ্রেক্ষিতে সেই নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেবো, তাই না? সবাই সুস্থভাবে আজকে একটি চমৎকার সেশনে উপস্থিত হতে পেরে আবারও শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আজকের আমরা যে সেশনটা নিয়ে আলোচনা করব নিঃসন্দেহে সেটা হলো কি লিভিং উইথ কি ওয়েলবিং। আমরা প্রতিটি ব্যক্তিরই কিন্তু তাই কামনা নাকি? আমরা আল্লাহর দরবারে সেই কামনা করছি যেন আল্লাহ আমাদের সবার জীবনে সুস্থতার সঙ্গে আমাদের জীবনে সচ্ছলতা আনে, কেমন? আর সেই বিধি ব্যবস্থা করে রেখেছেন যে প্রতিষ্ঠানটি সেটি হলো মেমোরা গ্লোবাল লিমিটেড, যার জন্য মেমোরা গ্লোবাল লিমিটেডের সকল ম্যানেজমেন্টের জন্য একটি আমরা ছোট্ট করদাই। আজকে মূলত আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো আজকের এই সেশনের প্রতিটি অধ্যায়ে আলোচনা থাকবে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কেমন? সেই সঙ্গে আমরা কিভাবে আর্থিক সচ্ছলতা আনতে পারি। তো সুস্থতার প্রসঙ্গে আমরা বেশি আলোচনা করব। তো সুস্থ থাকতে চাইলে তো সুস্থ থাকা যায় না, কারণ সেই জন্য আমাদের কি করতে হবে, জানতে হবে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। সত্য ঘটে যাওয়া একটি ঘটনা, সারা পৃথিবীতে কি হচ্ছে, যে মহামারী চলছে, বিশ্ব মহামারী, সেটা হলো কি করোনা নাকি? এই করোনা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এখন হই হল্লা নাকি? কিন্তু এর সুষ্ঠু কোনো সমাধান আজও পায়নি, কিন্তু সেটারও সঠিক সমাধান প্রকৃতির মধ্যেই আছে নাকি? আজকে যারা ধরেন আপনার উন্নত বিশ্বগুলো, বিশেষ করে আমাদের কানাডা কিছু বন্ধু থাকে, ফ্রান্সে থাকে, আমেরিকাতে থাকে, যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এত উন্নত যে সেখানে, তাই না? যারা অত্যন্ত সচেতন, যাদের কোনো একটু অসুখ হইলেই তারা একটা অ্যাম্বুলেন্স করলে তাদের বাসায় এসে সেবা দেয় অথবা নিয়ে যায় নাকি? ডাক্তার তারা পায়। এত সচেতন কান্ট্রি তো কিন্তু আজকে দেখেন সেখানে ধরাশায়ী নাকি? আমরা অত্যন্ত আতঙ্কিত ছিলাম যে বাংলাদেশে না জানি কি ঘটে যায় নাকি? কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ অত্যন্ত রহমত করেছেন আমাদেরকে যে এখনো আমরা কি এখনো কিন্তু সেই মহামারী আকার ধারণ করেনি, তাই না? আসলে পৃথিবীতে এটি প্রমাণিত হয়েছে যে যে জাতি, যে ব্যক্তি বা যে মানুষগুলো অর্থাৎ প্রকৃতিকে ছেড়ে দিবে, যারা যন্ত্র নির্ভরশীল হবে অর্থাৎ প্রযুক্তি নির্ভরশীল হবে, তাহলে প্রকৃতি সেই কাউকে কখনোই ক্ষমা করবে না, তাই না? কারণ প্রকৃতি মাঝে মাঝে কখনো তার সূক্ষ্ম আঘাত হানতেই পারে নাকি? যদি সূক্ষ্ম আঘাত হানে, সেই প্রেক্ষাপট থেকে যদি সেই সূক্ষ্ম আঘাত থেকে, তাই না, তাকে রক্ষার জন্য একটি জিনিসই রক্ষা করতে পারে, সেটা হলো তার প্রকৃতি নাকি? আর আমরা যারা আছি, তাই না, আজকে দেখেন সেখানে এত হইহুল্লা কেন? আজকে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসার কারণে কিন্তু তাদের হইহুল্লা না, মানুষকে তাদের কি বলা হয় সাহায্য করার জন্য হইহুল্লা না। আজকে যারা হইহুল্লা করছেন, কারণ তারা যে সাধারণ মানুষগুলি নিয়ে ব্যবসা করতেন বিগত দিনে, আজকে দেখা যাচ্ছে তাদের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য হইহুল্লা হচ্ছে না, তাদের হইহুল্লা হচ্ছে কি যে আজকে করোনা কিন্তু তাদেরকে রক্ষা করে না। সেই জন্য কিন্তু আজকে কি হইহুল্লা। আমি আবারও বলবো যে প্রকৃতির খাবারে মানুষকে প্রকৃত সমাধান করতে পারে। সেই প্রকৃতির খাবারগুলো কিন্তু আমাদেরকে আজকে এখানে আমাদের সামনে প্রদর্শিত নাকি? মেমোরা গ্লোবাল লিমিটেড মাদার প্রোডাক্টগুলো কি ফুড সাপ্লিমেন্ট, এটাকে বলতে পারেন আপনি প্রোডাক্ট, সেটা ন্যাচারাল প্রোডাক্ট বা ন্যাচারাল মেডিসিন নাকি? এটি পারে মানুষকে প্রকৃত সমাধান করতে হয়। আর এই জাতীয় খাবারই মানুষকে সকল রোগ থেকে মানুষকে কি করতে পারে, মুক্ত করতে পারে। এটি সারা পৃথিবীতে এখন ক্লিনিক্যাল ট্রায়াল নাকি? যার জন্য আজকের বিজ্ঞান বলছে ব্যাকটু কোথায়, নেচার, নেচার ইজ দ্য বেস্ট হিলার। এতে আর কোনো দ্বিতীয় শব্দটুকু নেই, তাই না? তাহলে আমরা আজকে যে আলোচনায় অংশগ্রহণ করব যে আমরা প্রত্যেকটি ব্যক্তি কি থাকতে চাই, সুস্থ। তাহলে একটা মানুষের পরিমাপ হয় সে সুস্থ না অসুস্থ, তাহলে সেই বিষয় তো আমাদের কি একটু আলোকপাত করলে বুঝবো কে সুস্থ আর কে অসুস্থ। তাহলে আমরা যে মানুষটা আজকে আপনি আমি দাঁড়িয়ে আছি, তার মূলে কি, আমাদের কিসের দ্বারা সৃষ্টি হলো, তাই না? আমাদের প্রত্যেকটি মানুষের সৃষ্টির মূলে হলো আমাদের কোষ নাকি, তাই না? আমাদের টোটাল বডিটা কিসের সমষ্টিতে গঠিত, কোষ আর কোষ নাকি? তাহলে বলা হচ্ছে একটা মানব দেহে, তাহলে বলা হচ্ছে একটি কোষ মানেই হচ্ছে একটি জীবন নাকি? একটি ক্ষুদ্র জীবন বলা হয়, একটি কোষ মানে একটি ক্ষুদ্র জীবন। তাহলে একটা মানুষের শরীরে কত কোষ আছে সেটা বিজ্ঞান যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা হলো 100 ট্রিলিয়ন কোষ। 100 ট্রিলিয়ন কোষের সমষ্টি
বলতে পারেন। তাহলে এক একটা কোষ যদি একটি ক্ষুদ্র জীবন হয়, তাহলে 100 ট্রিলিয়ন প্রাণের সমন্বয় বা একক হলো একটি মানুষ, নাকি? তাহলে একটি মানুষ সুস্থ থাকার জন্য তার কি প্রয়োজন সেই বিষয় তো আমাদের প্রত্যেকের জানা উচিত। কেমন? প্রতিটি মানুষের জানা উচিত। তাহলে আমরা আসুন একটু যদি ছোট্ট ব্যাখ্যা দেই, আমার একটা লাগবে। তাহলে আমরা একটা মানুষ যদি ধরি, নাকি? এই মানুষটার তাহলে আমরা সুস্থ এবং কি তাহলে কে সুস্থ কে অসুস্থ এই দুইটি জিনিস আমাদের জানবার অধিকার আছে। তাহলে আমাদের যে সমস্ত বডিটাই যদি আমরা কোষের সমষ্টি চিন্তা করি, তাহলে 100 ট্রিলিয়ন কোষের সমন্বয় আমাদের কি বডিটা। তাহলে এই কোষগুলো পরবর্তীতে 220টি অঙ্গে কি হয়েছে? তাহলে 220টি অঙ্গের সমষ্টি হলো মানব দেহ। কয়টা কোষে ভাগ হয়েছে? কয়টা অঙ্গে? 100 ট্রিলিয়ন কোষ, এটি 220টি অঙ্গে বিভক্ত। কেমন? এবং প্রত্যেকটি অঙ্গই পরস্পরের উপরে কি নির্ভরশীল। তাহলে আমরা যদি ধরি আমাদের চোখটা, যেটাতে আমরা তাকিয়ে আছি, নাকি? এই কোষটা হলো কি, চোখের হলো কি অনেকগুলো কোষের সমষ্টি। তাহলে টোটাল চোখটাকে যদি ধরি একটি কোষ, তাহলে এর কাজ কি? এর কাজ হলো আলো থেকে দেখা, নাকি? এটা আলো থেকে দেখা। দেখবেন এটা কিন্তু অন্ধকার থেকে কখনো আপনাকে দেখাতে পারে না, আমরা কখনো দেখতে পারি না। তাহলে এটার কাজ হলো এটা। তাহলে আসুন আমাদের আরেকটি অঙ্গের কাছে যদি আমরা প্রবেশ করি, সেটা হলো আমাদের কি কিডনি, নাকি? কিডনির কাজ হলো কি? কিডনির কাজ হলো দেহের ভিতরে যত বর্জ্য থাকে প্রত্যেকটি বর্জ্যকে বের করার দায়িত্ব হলো কার কাজ? সেটা হলো কিডনি কোষের কাজ, নাকি? প্রত্যেকটি কোষের আলাদা আলাদা কিছু কাজ আছে, তাই না? তাহলে সেটা হলো তিনি বের করে দেন। তাহলে মানব দেহে রক্তের পরিমাণ কত লিটার এটা কি জানা আছে? 5 থেকে 6 লিটার, তাই না? 5 থেকে 6 লিটার কি থাকে? রক্ত মানব দেহে থাকে। তাহলে মানব দেহে যে 6 লিটার রক্ত থাকে, বলছে 24 ঘন্টায় 30 বার কি করে এটাকে ছাকে। কতবার ছাকে? যদি 5 লিটার থাকে তাহলে 150 বার কি হয়? 150 লিটার রক্তই কিন্তু কিডনি দিয়ে প্রবাহিত হয়। ক্লিয়ার? 150 লিটার রক্ত কি কিডনি দিয়ে কি হয়? প্রবাহিত হয়। তাহলে এর থেকে থাকা যে বর্জ্যগুলো আছে এটা সে বের করে দেয়, তাই না? এটা হলো তার কাজ। তাহলে আসলে হার্টের কাজ কি? হার্টের কাজ হলো সে এই কোষটার কাজ। হার্ট কোনো কাজ করে না, কে কাজ করে? কোষ কাজ করে। সে প্রতিটি বার পাঞ্চ করে ছেড়ে দেয়, নাকি? 70 থেকে কতবার? 72 বার। এই যে 70 থেকে 72 বার তিনি ছেড়ে দিচ্ছেন, যদি ধরেন এটা কোনোভাবে ধরেন 80 বার করে, এই কোষটা যদি 80 বার ভিট করে, নাকি? তাহলে এটি অসুস্থ। ক্লিয়ার? এটি কি আমরা সুস্থ এবং অসুস্থ সম্বন্ধে কি জানতে চাচ্ছি, নাকি? তাহলে সেটি হলো কি অসুস্থ, সেটি আনহেলদি। আর হেলদি বলতে এটি বুঝাবো আমরা যখন সে তার 70 থেকে 72 বার করবে, নাকি? যদি 60 বার করে সেটাও অসুস্থ, নাকি? প্রত্যেকটি অঙ্গে কিন্তু পরস্পরের উপর কি নির্ভরশীল। কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছি কিডনির বিষয়। তাহলে কিডনি যদি তার বর্জ্যটাকে তিনি না করতে পারেন, পরিষ্কার না করতে পারেন, তাহলে সেই বর্জ্য কি সমস্ত জায়গায় থেকে যাচ্ছে না? সমস্ত জায়গায় যখন থেকে যায়, তখন সেই বর্জ্যটার কারণে যদি ব্রেনে থাকে, তাহলে ব্রেনের যে নিউরন কোষ আছে সেখানে জমা হতে থাকবে। সেখানে জমা হলে সেখানে কি হবে? ব্রেন কখনো কি হতে পারে? ব্রেন অ্যাটাক হতে পারে, নাকি? ব্রেন হ্যামারিং হয় না? সেটা হতে পারে। হার্টের কাছে যদি বর্জ্য জমা থাকে তাহলে হার্ট ব্লক হতে পারে, নাকি? যদি কিডনি পরিষ্কার না করতে পারে, নাকি? সেই জন্যই কিডনির কাজ নিজে যদি স্বচ্ছ থাকে তাহলে বডি স্বচ্ছ, নাকি? তাহলে এবার আমরা এসেছি পরবর্তীতে হার্টের কাছে, নাকি? তাহলে হার্টের কাজ হলো সবসময় সে কি করা? সবসময় সে তার কাছে যে রক্তগুলো আসে সেটা দেহের ভিতরে প্রবেশ করে দেওয়া, নাকি? তাহলে তার কাজ হলো এটা। তাহলে দেহের ভিতরে থাকা কিন্তু আবার কিছু সেল আছে, মাস্ট সেল আর বার্স্ট সেল। সেই সেল কি করে? এটাকে আস্তের উপরে সে প্রবাহিত করে নিয়ে যায়, নাকি? টোটাল রক্তকে পুরো বডিতে ঘুরিয়ে নিয়ে আসে। টোটাল বডিতে কি ঘুরিয়ে নিয়ে আসে। কিসের মাধ্যমে যায় সে? সেই সাহায্যে যায়, সেটা হলো বলা হয় ধমনী অথবা শিরা। ধমনী অথবা কি শিরা। হার্টের একটি কাজ, পরবর্তী ধমনী ও শিরার মধ্যে দিয়ে সেটা কি হয়? প্রবাহিত হয়। এই যে প্রবাহিত হচ্ছে
সেই রক্তনালীর সংখ্যা হলো কি 1.5 লক্ষ কিলোমিটার, নাকি? যদি কোনোভাবে কিডনি এই রক্তে থাকা বর্জ্যগুলোকে পরিষ্কার না করতে পারে, তাহলে 1.5 লক্ষ কিলোমিটারে কোনো না কোনো জায়গায় যদি ব্লক হয়, হার্টের কাছে এলে হার্ট অ্যাটাক হয়, ব্রেনের কাছে ব্রেন স্ট্রোক হয়। ক্লিয়ার? তাহলে বোঝা হচ্ছে যে প্রত্যেকটি অঙ্গে কি থাকতে হবে? সচল থাকতে হবে। তাহলে আমাদের যে লিভার আছে, লিভারও তো একটি ফাংশন আছে, নাকি? লিভারও তো নির্দিষ্ট একটি কি আছে? লিভারও নির্দিষ্ট একটি কাজ আছে, নাকি? তাহলে লিভারের কাজটা হলো কি? লিভারের কাজ হলো স্টোমাকের যেই খাবারগুলোকে, কেমন, যেই খাবারগুলোকে, খাদ্যের রসকে তিনি হজম হওয়ার পরে এই রসটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? এই রসটাকে তিনি পাঠিয়ে দিচ্ছেন লিভারের মধ্যে, নাকি? লিভারের কাজ হলো এখানে সমস্ত কিছুকে ভাগ করা মানে হলো ভিটামিন মিনারেলস এর যত সোর্স আছে, ধরুন যদি আমরা ভিটামিন বলি, তাহলে সেটা ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, D12 অনেকগুলো আছে তো, নাকি? এটাকে সে কি করে আলাদা আলাদা ভাগ করার দায়িত্ব হলো কার কাজ? লিভারের কাজ। যদি সে ভাগ না করতে পারে, সে যদি সামনে থেকে না পাঠাইতে পারে, তাহলে কিন্তু পরবর্তী হাড় যদি দেখে দিতে পাঠায়, তাহলে কোষ কি সেটা খেতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ।